মাত্র 1 মাসের ভিতরে আপনি আপনার ফেসবুক পেজ গ্রো করতে পারবেন। এখানে আপনার হাজার হাজার ফলোয়ার আসবে। তার জন্য আপনাকে 2টি কাজ কিন্তু অ্যাপ্লাই করতে হবে। তো 2টি উপায়ের ভিতরে 1 নম্বর উপায়টি জানার জন্য আপনি কি করবেন, প্রথমে চলে আসবেন আপনার যে ফেসবুক পেজ রয়েছে এখানে। তো ফেসবুক পেজে চলে আসার পর আপনি এখান থেকে প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে ড্যাশবোর্ড, এখানে ক্লিক করবেন। ড্যাশবোর্ডে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি একটু নিচে চলে আসবেন। নিচে আসার পর আপনি কি করবেন, এখান থেকে দেখতে পাবেন এই যে একটা অপশন থাকবে আপনার পেজ রেকমেন্ডেশন নামে। তো আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। এই জায়গায় আপনি যখন ক্লিক করবেন এখান থেকে আপনি দেখতে পাবেন রেকমেন্ডেবল। যদি আপনার এখান থেকে রেকমেন্ডেবল থাকে তাহলে আমি যে এখন 2টি উপায়ের কথা বললাম যে আপনি আপনার পেজটি গ্রো করতে পারবেন, পরের উপায়টি আপনি কন্টিনিউ করবেন বা পরের উপায়টি আপনার কাজে আসবে। আর যদি আপনার এখান থেকে রেকমেন্ডেবল না থাকে, আপনার এখান থেকে রেকমেন্ডেবল সাসপেন্ড থাকে অথবা নট রেকমেন্ডেবল থাকে, তাহলে আপনি এই ভিডিওটি কন্টিনিউ করবেন না। আগে আপনার এইটা সমাধান আপনাকে করতে হবে, রেকমেন্ডেবল করতে হবে আপনার পেজটি, তারপর আপনাকে এই অ্যাপ্লাইটা কিন্তু করতে হবে। আমি এখন যে উপায়টি দেখে দিব আপনার পেজটি গ্রো করার জন্য, অবশ্যই আপনি এইটা এখান থেকে ঠিক করে নেবেন। তো এখানে অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাই এখানে নট রেকমেন্ডেবল থাকলে সমস্যা কি, কেন পেজ গ্রো হবে না? তো এখানে আমি আপনাদের এটা ক্লিয়ার করছি। তো দেখতে পাচ্ছেন এখানে রেকমেন্ডেবল মানে আপনার এই পেজের ভিডিওগুলি মানে এরকম যদি থাকে তাহলে ফেসবুক অন্য পেজের ভিডিওর সাথে রেকমেন্ডেশনে নিয়ে যাবে। এতে আপনার ভিডিওগুলি ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক কিন্তু বেশি থাকবে। আর যখন আপনার এখান থেকে রেকমেন্ডেবল থাকবে না, তখন কিন্তু আপনার এই ভিডিওগুলি অন্য কোনো পেজের ভিডিওর সাথে কিন্তু রেকমেন্ডেবল কিন্তু ফেসবুক করবে না। যার কারণে কি হবে, আপনার এই পেজের ভিডিওগুলি জিন্দিগিতে ভাইরাল হবে না। আপনি এখানে আপনার পেজে যত রকমের টেকনিক আপনি অ্যাপ্লাই করেন না কেন, তো অবশ্যই আপনাকে সবার আগে এইটা কিন্তু ঠিক রাখতে হবে। তো এখন আমরা জেনে নিব, যদি আপনার এটা ঠিক থাকে তাহলে 2 নম্বর যে উপায়টি রয়েছিল আপনার পেজটি গ্রো করার জন্য, সেটা অ্যাপ্লাই করবেন। তো সেটা কি, আপনাকে প্রত্যেকদিন 3টা করে ভিডিও আপলোড করতে হবে আপনার পেজে রেগুলার। 1 মাস আপনাকে আপলোড করতে হবে, হোক রিল ভিডিও অথবা লং ভিডিও, যেটা আপনি পারেন আপনাকে 1 মাস ভিডিও আপলোড করতে হবে। এখন 1 মাস ভিডিও আপলোড করলে আপনার এই পেজটি কেন গ্রো হবে? তো ধরুন আমরা নর্মালি প্রত্যেকদিন একটা করে ভিডিও আমাদের পেজে আপলোড করে থাকি, 30টা ভিডিও আপলোড করে থাকি আনুমানিক প্রত্যেকদিন একটা করে ভিডিও আপলোড করলে 1 মাসে। এখন আপনি যখন 30টা ভিডিও 1 মাস আপলোড করবেন, ধরুন আপনার ভিডিওগুলি ভাইরাল হবে। তো 30টা ভিডিও আপলোড করলে আপনার কয়টা ভিডিও ভাইরাল হবে? সর্বোচ্চ 1 থেকে 2টা ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে। এখন আপনি যদি 1 মাসে 90টা ভিডিও আপলোড করেন, তাহলে সেখানে আপনার ভিডিও ভাইরাল হওয়ার চান্স কত থাকবে? অবশ্যই ওই 30টা ভিডিওতে যদি 2টা ভিডিও ভাইরাল হওয়ার চান্স থাকে, তাহলে সেখানে আপনাকে 90টা ভিডিও থেকে কম করে হলেও 10টা ভিডিও কিন্তু আপনার ভাইরাল হওয়ার পসিবিলিটি কিন্তু থাকে। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বেশি পরিমাণে আপলোড করতে হবে। যত ভিডিও আপলোড করবেন তত আপনার পেজটি গ্রো করার সম্ভাবনা থাকবে, তত আপনার ভিডিওগুলি ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে। এতে আপনার পেজটা খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করবে। আর যখন আপনি ভিডিও আপলোড করবেন না, কমে কমে ভিডিও আপলোড করবেন, তখন আপনার এই পেজটি গ্রো হতে কিন্তু অনেক সময় কিন্তু লেগে যাবে। অবশ্যই আমার কথাগুলো বুঝতে পেরেছেন। বুঝে না থাকলে কমেন্ট কিন্তু বলবেন না। আর এই টাইপের ভিডিওগুলি প্রতিনিয়তই পাওয়ার জন্য এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।